আমার ইউটিউবে অনেকে কমেন্ট করেছেন যে আপনার বাইকে মাইলেজ কত যায়, আপনার নতুন অবস্থায় কত মাইলেজ গেছিল। সো অনেকে কমেন্ট করেছেন যে আপনার বাইকে কি আসলেই এত মাইলেজ যায়। তো আজকে আমি কার্বোরেটর বাইকটা কিনতে যাচ্ছি, কেমন হবে। সো সব প্রশ্নের উত্তর আজকে আমি দিব। এই 37 টাকার তেল আমার বাইকে ভরবো, দেন তারপরে চালাবো, দেখবো যে কতটুকু যায় এই 37 টাকার তেলে। এখন আমার বাইক চলে। আসসালামু আলাইকুম গাইস, আমি জোবান অনেকদিন পর একটি নিউ ভিডিও নিয়ে আসলাম। সো গাইস, আমার ইউটিউবে অনেকে কমেন্ট করেছেন যে আপনার বাইকে মাইলেজ কত যায়, আপনার নতুন অবস্থায় কত মাইলেজ গেছিল। একটা ভিডিও দিছিলাম, দেন সেই ভিডিওতে আমার 49 মাইলেজ গেছিল। সো অনেকে কমেন্ট করেছেন যে আপনার বাইকে কি আসলেই এত মাইলেজ যায়। তো আজকে আমি বলবো যে এখন পর্যন্ত আমার বাইকে কত মাইলেজ যায়। আবার অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি কার্বোরেটর বাইকটা কিনতে যাচ্ছি, কেমন হবে। তো সব প্রশ্নের উত্তর আজকে আমি দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বলবো যে কার্বোরেটর নেবেন নাকি এফআই ইঞ্জিন নেবেন। আমি যেটা সাজেস্ট করি, যারা জোরে বাইক চালাইতে চান বা যারা স্মুথলি বাইক চালাইতে চান তাদের জন্য হচ্ছে কার্বোরেটর। আর যারা চান যে আস্তে ধীরে বাইক চালাবেন বা যারা মাইলেজের দিক চান, মাইলেজ ভালো যাক এটা চান, তাদের জন্য এফআই ইঞ্জিনটাই বেস্ট হবে। কারণ হচ্ছে কার্বোরেটরে মাইলেজ তেমন ভালো যায় না। কার্বোরেটরে এখন পর্যন্ত আমার জানা মতে আমার বাইকে 40 যায় না। যাই হোক, আমি আজকে টেস্ট করব, দেখবো যে কতটুকু যায়, মাইলেজ টেস্ট করে আপনাদের বলবো। আর যদি আপনারা এফআই ইঞ্জিন পারেন, কিছু টাকা বেশি দিয়ে এফআই ইঞ্জিনটাই নেওয়া ভালো, আপনাদের জন্য ভালো হবে। কারণ সেটাই তেল অনেকই কম যায়, মাইলেজটা কম খায়। তো গাইস, আমি এখন আমার বাইকে তেল ভরবো, তেল ভরে দেখবো যে এখন পর্যন্ত আমার কার্বোরেটরে কত মাইলেজ যায়। তো চলুন। বোতলে আছে 37 টাকার তেল, আমার বাইকে তেল নেই, ফুল ফাঁকা। এখন এই 37 টাকার তেল আমার বাইকে ভরবো, দেন তারপরে চালাবো, দেখবো যে কতটুকু যায় এই 37 টাকার তেলে। চলুন ভরা যাক। বাইকে তেল ভরা শেষ। এখন ট্রাই করব যতটুকু আপনাদের দেখানো যায় ততটুকু দেখাবো। আর এখন বাইকটি স্টার্ট দিয়ে আমি বাইকটি চালাবো আর দেখবো যে কতটুকু মাইলেজ যায়। চলুন। আমি জানি তো আর একটু এই হালকা একটু টান দাও। আমার বাইকে টেস্ট দেওয়া শেষ। আমার বাইকে মাইলেজ পেয়েছি এখন পার লিটারে 40 কিলো। তো আগের তুলনায় এখন একটু কম যাচ্ছে। আর হচ্ছে আপনারা যদি তেলের দিক সাশ্রয় করতে চান তাহলে আপনারা এফআই ইঞ্জিনটা নিতে পারেন, সেহেতু আপনার জন্য ভালো হবে। আর এফআই ইঞ্জিনে মাইলেজ অনেক বেশি যায় কার্বোরেটরের থেকে। এটার বাইকটি হচ্ছে আপনার স্পিড বেশি দেয়, টান বেশি পাবেন আপনারা, কিন্তু মাইলেজের দিক দিয়ে কম। আর এফআই ইঞ্জিনটা মাইলেজের দিক দিয়ে অনেক সাশ্রয়, মাইলেজটা অনেক ভালো যায়, 40+ পাবেন আপনারা অলওয়েজ এফআই। আর কার্বোরেটরে 40 পাবেন পার লিটারে, বাট একটু কম পাবেন, দিন যাবে কম কম পাবেন। এখন আমার বাইক চলেছে 9000, সেহেতু আমার বাইকে আমি পার লিটারে পাচ্ছি 40। আপনাদের জন্য তেলের দিক দিয়ে এফআই ইঞ্জিনটি আমি সাজেস্ট করবো। আর কার্বোরেটর তেলের দিক দিয়ে একটু কম যায়। আর হচ্ছে নেক্সট আমি কি ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার নতুন চ্যানেল, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।